আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপ এবং ডেস্কটপের ড্রাইভারগুলো আপনারা ডাউনলোড করবেন। আমি যে ড্রাইভারের লিঙ্ক দেবো সেটার এমবি বা জিবি হবে 43 জিবির মতো। তাহলে চলুন কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এবং ডাউনলোড করার আগে আপনাদের একটা কথা বলি, যদি আমার এই চ্যানেলের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বারটা ওপেন করে রাখবেন। তাহলে চলেন এই জায়গায় আসার পরে আমরা কি করব, এই যে ইয়াটা আছে এটা ফোল্ডারটা, তো এই দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ড্রাইভ নামে একটা ফোল্ডার আছে। যে এই ফোল্ডারটাকে আপনারা রার ফাইল থাকবে, রার ফাইলটা আনজিপ করার জন্য উইরার সফটওয়্যারটা আপনারা কি করবেন, অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। তো মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি দিলাম এক্সট্রা কেয়ার। তো এক্সট্রা কেয়ার দেওয়ার পরে এই জায়গায় একটা পাসওয়ার্ড আছে, তো পাসওয়ার্ডটা আপনাদেরকে আমি বলে দেবো যখন ডাউনলোড লিঙ্ক দিব তখন। আর নাইলে আমার ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আমি পাসওয়ার্ডটা করে দিচ্ছি আর কি। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পরে এরকম দুইটা ফাইল পাবেন। এই যে HDI update.torrent এবং কিবিট টরেন্ট। এই কিবিট টরেন্টটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ইনস্টলেশন করবেন। ইনস্টলেশন করার পরে এরকম চলে আসবে আপনাদের কাছে একটা লোগো আসবে যে কিবিট টরেন্ট নামে, এরকম আসবে। আসার পরে আপনারা যে কাজটি করবেন, যে এই যে আপনার ড্রাইভারের যে ইয়াটা পাইলেন, যে এক্সটেনশনটা, তো এটাকে ধরে জাস্ট আপনারা এই কিবিট টরেন্টের ভিতরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এখন এই জায়গায় আপনাদের চাচ্ছে যে কোন লোকেশনে আপনারা এটা ডাউনলোড করতে চাচ্ছেন। আর এই ডাউনলোড করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখবেন, আদারওয়াইজ কিন্তু এটা ডাউনলোড হবে না। অর্থাৎ ডাউনলোড করার আগেই ইন্টারনেট কানেকশনটা দিয়ে রাখবেন। যার পরে এই জায়গায় আমরা দাবো ব্রাউজ অপশন। এখন যেই জায়গা 50 জিবি বা 60 জিবির মতো আছে সেই জায়গায় আপনারা ডাউনলোড দিবেন। আমার মনে করেন ওয়ার্ল্ড ড্রাইভে আছে, যে ওয়ার্ল্ড ড্রাইভ এখানে মানে ওয়ালের ভিতরে আমি দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 300-400 জিবির মতো আছে। এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আর কোনো কাজ নেই, এখান থেকে জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দিলাম। ওকে করে দিলেই যা কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। আমি ডাউনলোড স্পিডটা বন্ধ করে রাখছি, এই জন্য এখানে দেখাচ্ছে না, যেহেতু আমি পূর্ব থেকে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে আপনি যেই লোকেশনটায় দিয়েছেন সেই লোকেশনটায় এরকম একটা ড্রাইভার পাবেন, এরকম একটা ড্রাইভার পাবেন। এরকমের ড্রাইভার পাওয়ার পরে যে নিচে যে SID 64 বা আপনি যে ধরনের উইন্ডোজ 32 বিট 64 মারেন সেই অনুযায়ী আপনারা এই ড্রাইভারটা সেট আপ দেবেন। উপরটা আছে 32 আর নিচেটা আছে 64। এরকম ক্লিক করার পরে এরকম আসবে। এখান থেকে অ্যালাউ অ্যাক্সেস করে দেবেন। অ্যালাউ অ্যাক্সেস করে দেওয়ার পরে যতগুলো ড্রাইভার পাবে এখানে সবগুলোর নাম এখানে শো হবে। শো হওয়ার পরে নিচেই উপরে দেখেন সিলেক্ট অল আছে। তারপরে আপনারা ইনস্টলে ক্লিক করবেন। দেখছেন 10% মানে 10টা পাইছে ড্রাইভার। সে যখন ইনস্টলে ক্লিক করবেন তখন কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এবং এই ড্রাইভারটা ইনস্টল হওয়ার পরে আপনারা কম্পিউটার অথবা ল্যাপটপকে রিস্টার্ট দিবেন। তা আমরা একটা কথা বলি আপনাদেরকে, যে আপনারা যখন উইন্ডোজ সেট আপ দেবেন, উইন্ডোজ সেট আপ দেওয়ার পরই কিন্তু এই ড্রাইভারগুলো সেট আপ দিয়ে নেবেন। যেমন অনেক সময় আছে কিবোর্ড, মাউস, ব্লুটুথ বা আপনার যে স্পিকার আছে কম্পিউটার অথবা ল্যাপটপের, সেই স্পিকার যদি না পায় উইন্ডোজ মারার পরে, সেক্ষেত্রে আপনারা যদি এই ড্রাইভারটা সেট আপ দেন তাইলে সবগুলো কিন্তু পেয়ে যাবে। এবং এইগুলো সেট আপ দেওয়ার পরে অবশ্যই আপনার পিসিটা অথবা ল্যাপটপটাকে রিস্টার্ট দিবেন। দেখতে থাকেন যে কতক্ষণ সময় লাগে এই জায়গায় ড্রাইভারটা সেট আপ হতে। আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী কিন্তু এই ড্রাইভার সেট আপ হতে বা ইনস্টল হতে সময় নেবে। যদি পিসি অথবা ল্যাপটপ দিয়ে ফাস্ট হয় তাহলে অল্প সময় লাগবে। এতে ধাপে ধাপে আপনাদের যেই 10টা ড্রাইভার আছে বা আমার যে 10টা ড্রাইভার পাইছে, আপনার কাছে আপনারটা বেশিও পাইতে পারে। 10টা ড্রাইভার একে একে সেট আপ হবে এবং এই জায়গায় কাউন্টডাউন কিন্তু ওই যে উপরে যে ইনস্টল 10 আছে ওখান থেকে আস্তে আস্তে যেটা সেট আপ হয়েছে সেটা কমে যাবে আর কি। হ্যাঁ, অথবা আপনি এটা ইনস্টল করার পরে যদি সময় বেশি লাগে, এই যে একদম দেখুন অপশনের ওই জায়গায় লেখা আছে রিবুট পিসি আফটার ইনস্টলেশন। যদি আপনি রিস্টার্ট দিতে না, যদি অটোমেটিক দিতে চান তাহলে ওই যে রিবুট অপশন ওইটাতে ক্লিক করে দিবেন। এই জায়গায় আসার পরে আপনি উপরটা ক্লিক দিচ্ছি, আপনারা উপরটা দেওয়ার দরকার নেই। আপনার নিচে যে
রিবুট পিসি আফটার ইনস্টলেশন, অথবা আপনার ড্রাইভার যখন সেট আপ হয়ে যাবে অটোমেটিক আপনার পিসিটা রিস্টার্ট দেবে, আপনার দেওয়া লাগবে না, অটোমেটিক সফটওয়্যার থেকে রিস্টার্ট নিয়ে নেবে। এই জন্য নিচের যে দ্বিতীয় যে অপশন, আমি যে অপশনটা ক্লিক দিয়েছি তার নিচে এই অপশন আছে দেখেন, রিবুট পিসি আফটার ইনস্টলেশন। তো এটাতে ক্লিক দিবেন যাতে অটোমেটিক কী হয়ে যায়, পিসিটা আপনার ড্রাইভারটা সেট আপ হওয়ার পরে যাতে অটোমেটিক রিস্টার্ট নেয়। রিস্টার্ট নেওয়ার পরে আপনার যে ড্রাইভারগুলো বা গ্রাফিক্সটা আছে সেগুলো অটোমেটিক কিন্তু ইনস্টলেশন হয়ে যাবে পারফেক্টলিভাবে। কিছু কিছু ড্রাইভার আছে যেগুলো ইনস্টল না হওয়া পর্যন্ত আপনার পেন্ডিংই থাকে, রিস্টার্ট দেওয়া পর্যন্ত। যখন রিস্টার্ট দেবেন তখন ওইটা কিন্তু কী হয়ে যাবে, আপনার ইনস্টলেশন বা পারফেক্টলিভাবে কাজ করবে। দেখেন এই যে কালার একটা আছে, যে কালার কি হলুদ কালারের মতো, ওইটা আছে কিন্তু আপনি রিস্টার্ট যখন দেবেন তখন ওইটা আর কি কাজ করবে বা পারফেক্টলিভাবে ইনস্টলেশন হয়ে যাবে। আর যদি না দেন তাতে সমস্যা নেই, যখন কম্পিউটার অফ করে অন করবেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনার এটি ইনস্টলেশন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু 9টা ইনস্টলেশন শেষ হয়ে গেছে, আর একটা আছে। তো এইটা ইনস্টলেশন শেষ হলে আপনাদেরকে আমি পিসিটা রিস্টার্ট দিয়ে পুনরায় আবার ওপেন করে দেখাবো যে কি ড্রাইভার পালো, গ্রাফিক্স পালো কিনা সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তবে এটা ল্যাপটপের থেকে ডেস্কটপে একটু বেশি কাজ করে। আপনারা ডেস্কটপ ইউজার আছেন যারা, তারা এটা ব্যবহার করতে পারবেন, ল্যাপটপ ইউজাররাও কিন্তু ব্যবহার করতে পারবেন যদি আপনাদের ব্লুটুথ অথবা অন্যান্য যদি যেমন আপনার স্পিকার যদি না পায় সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যারা ডেস্কটপ ইউজার আছেন তাদের জন্য এটা আমি বলবো বেস্ট, গ্রাফিক্স অটোমেটিক পাবে। আর যারা ল্যাপটপ ইউজার তাদেরকে গ্রাফিক্সটা কিন্তু নামিয়ে নিতে হবে ওয়েবসাইট থেকে। তাহলে চলুন এটি ইনস্টল শেষ হয়ে গেলে আমরা রিস্টার্ট দিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি। যে ফিরে আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সটা কিন্তু পেয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স প্রপার্টিস, গ্রাফিক্স অপশন এগুলো কিন্তু পেয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর চলে যাওয়ার আগে একটা কথা বলি, এখান থেকে আপনার যে ডিসপ্লের যে রেজুলেশনটা আছে সেই রেজুলেশনটা আপনার ঠিক করে নেবেন। আমি এখান থেকে প্রথমটা দিচ্ছি, ওকে দেখেন 1280x960 অথবা 1280x1024, এখান থেকে যে কোনো একটা কিন্তু দিয়ে নেবেন। এটা একমাত্র যখন আপনি ড্রাইভার সেট আপ দেবেন তখন কিন্তু এই অপশানগুলো আসবে, আদারওয়াইজ কিন্তু এই অপশানগুলো আসবে না। ঠিক আছে, একটা বাই ডিফল্ট যেটা থাকবে ওইটা দিয়েই কাজ করতে হবে। যখন ড্রাইভার ইনস্টল দেবেন তখন এই অপশনগুলো, ডিসপ্লের যে অপশনগুলো আছে রেজুলেশনে সেটা কিন্তু শো হবে। আমি 1280x960 করে দিছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আমি আমিনুর বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।